তোমরা কি বলতে পারো গীবত কাকে বলে? আল্লাহ রাসূল বললেন, আল গীবাতু যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। তুমি তোমার ভাইয়ের কিছু বদনাম করলে, যেই বদনামটা তুমি তোমার ভাইয়ের পিছনে এমন কিছু কথা বলেছো যে কথাটা শুনলে তোমার ভাইয়ের মনে কষ্ট যাবে, সে অপছন্দ করে, এমন কোন কথাটাই তার অগোচরে বলাটাই হচ্ছে গীবত, ওটাকেই গীবত বলে। এবার বলতে চাই, শুনুন, এই সমাজের অধিকাংশ মুসল্লি ইমামের বিরুদ্ধে গীবত করে থাকে। এই সমাজের অধিকাংশ মুসল্লি ইমামের বিরুদ্ধে গীবত করে থাকে। ইমামের বিরুদ্ধে গীবত করে অধিকাংশ মুসল্লি। ইমাম সাহেবের নামাজ দেরি হলেও কয় হুজুরে খালি দেরি করে, আসতে হলেও একটু তাড়াতাড়ি হলেও হুজুরের দোষ, হুজুরের তাড়াতাড়ি পড়ায় কা, জামা হুজুরের লম্বা হলে হুজুরের কাপড়ের দাম বাড়াইছে, ছোট হলে হুজুরের টেরি হুজুর, পেট বড় হলে দেখছো হুজুরে আলবা সালবা খাইতে খাইতে পেটটারে জাহান্নামের গাড়ি বানাইছে। এমনি করে অনেক দোষ ধরা হচ্ছে। দাওয়াত খেতে গিয়ে যদি হুজুরেরা ঘরে সালাম দিয়ে ঢুকে, মহিলারা পর্যন্ত হুজুরেরা পাইলে এক সামিজ দেয়, হুজুরেরা পাইলে মহিলা পর্যন্ত বাস দেয়। তার মানে হুজুরের সালাম দিয়ে ঢুকে গেল, একটু কাশি দিতে পারলো না, কাশি দিলেও দোষ। হুজুর গলায় কি সমস্যা আছে নাকি, ডাক্তার দেখান, খামাকা কাশি দেন কা। এক বিপদে আমরা ওলামায়ে কেরাম রয়েছি। বলতে চাচ্ছি, মসজিদের ইমাম সাহেব যদি কোনো কথা কমিটির লোকের বিপরীতে চলে যায়, কমিটির কোন লোকের বিরুদ্ধে যায়, ওই ইমামের চাকরি নামাজের ভিতরেই শেষ হয়ে যায়, নামাজের ভিতরেই সিদ্ধান্ত নেয় এই ইমামকে আর রাখা যাবে না। মুসলিম জাতি সমাজের অধিকাংশ মুসল্লিগণ ইমামের বিরুদ্ধে গীবত করে থাকেন, এমনকি খতিবের বিরুদ্ধে গীবত করে থাকেন। আর বক্তার বিরুদ্ধে গীবত তো চলেই, বিশেষ করে মাহফিল করে চলে যাওয়ার পরে 2-1 সপ্তাহ গীবতের কোনো কমতি হয় না, সমানে চলতে থাকে, সমানে চলতে থাকে। অনেকে বলে হুজুরে ভাইলে ভাইলে ওয়াজ করে, কিছু কিছু হক কথা কয় না কা। আর হক কথা মানে হলো যেখানে ভেজাল বাজাইতে পারে। কিছু শ্রোতা আছে ভেজাল বাজাতে বলে একেবারে বক্তা কয় এগুলারে ওয়াজ করি, একেবারে ওয়াজ বন্ধ হয়ে গেছে, মাহফিল বন্ধ হয়ে গেছে, মানুষ গরম হয়ে গেছে, এরকম 2-1টা ভেজাল বাজাইতে না পারলে এটা একটা বক্তা হইল নাকি? কেউ কেউ ভাই দিদি, আরে আসো এই মাঠে তুমি দাঁড়াও, আমরা চাই অনেক হক কথা বলতে। এই অন্তরের ভিতরে অনেক হক কথা, কোরআন সুন্নাহর কথা লুকায়িত আছে, বলতে পারছি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 2 কুল্লা পরিমাণ ইলম শিখেছি, 1 কুল্লা পরিমাণ বলেছি, আর 1 কুল্লা পরিমাণ ইলমের কথা যদি তোমাদের কাছে বলি তাহলে আমার গলা কাটা যাবে। সব কথা সব জায়গায় বলা যাবে না। সহিহ মুসলিম প্রথম খণ্ডের 9 নম্বর পৃষ্ঠায়, সহিহ মুসলিম প্রথম খণ্ডের 9 নম্বর পৃষ্ঠায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা তুহাদ্দিসু কওমান হাদিসান লা তাসিলু কুলুহুম ইলাইহি। তোমরা মানুষের কাছে এমন কোন কথা বলো না যে কথাটা তারা বুঝার জন্য বোধগম্য হওয়ার কোন ক্ষমতার শক্তি নাই। যে ব্যক্তি নামাজি পড়ে না, যে ব্যক্তি সালাত আদায় করে না, তার সামনে মুনাজাতের আলোচনা করাটা হচ্ছে বোকামি। যে মানুষেরা আজ পর্যন্ত আকীদা বুঝে না, শিরক বুঝে না, বিদআত বুঝে না, তাওহীদ বুঝে না, সুন্নাত বুঝে না, যার আকীদাই ঠিক নেই, তার সামনে সুন্নতি বিষয়ের আলোচনা করাটা বোকামি ছাড়া আর কিছু না, ভেজাল ছাড়া আর কিছু না। এই জন্যই আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, হাত্তা তাকুনা ফিতনা, এমন কোন কথা যদি বলো যেটা মানুষরা বুঝবে না, মানুষের বোধগম্যের বাইরে, ওই কথাটা বললেই ফিতনা সৃষ্টি হবে। বলতে চাচ্ছিলাম, হ্যাঁ বলতে হবে, বলা প্রয়োজন, বলার দরকার, কিন্তু সব জায়গায় আমরা বলতে পারি না। মাহফিলে এসে যদি কোনো কথা কমিটির বিপক্ষে চলে যায়, কমিটির লোকদের বিপক্ষে যায়, এরপর থেকে অবস্থা কি হয়, ওই কমিটির লোকেরা জীবনেও আর কোনোদিন ওই বক্তাকে দাওয়াত দিবে না। ওয়াজে উঠার আগ থেকেই ওয়াজ করা শুরু হয়, হুজুর ওই মাসালার উপরে আলোচনা করবেন না কেন? ওই মাসালায় আলোচনা করলে আমরা যাদের থেকে টাকা নিয়ে মাহফিল করছি তারা আর টাকা দিবে না। এমন কোন কথা বলে দিলাম যে পরবর্তী বছরগুলোতে আর মাহফিলই হলো না। ওই কথা বলাটার দাম কি রইল? ওই কথা বলার দাম কি আর মূল্য কি? শুনুন, বলতে চাচ্ছিলাম, কিছু শ্রোতারা আছে বক্তার বিরুদ্ধে গীবত করে থাকেন। আমরা যে অবস্থানে আছি, আমাদের অবস্থানে এসে আপনি কথা বলুন তো দেখি। 100টা কথা বললে হয়তো 90টা কথা আপনার ভুল হতে পারে, আর আমরা 100টা বললে আমাদের কি 10টা ভুল হবে না? হতেই পারে, হতেই পারে। মানুষ বলতেই ভুল, আমরাও ভুল করতে পারি। তাই বলে গীবত করা যাবে না। হ্যাঁ, পরামর্শ দেওয়া যাবে। নাম্বার নিয়ে ওলামায়ে কেরামকে পরামর্শ দিবেন, পরামর্শ দিতে পারেন, মুহাসাবা করতে পারেন, পরামর্শ দিতে পারেন, তবে বদনাম করবেন না। বলতে যাচ্ছিলাম, এই সমাজের অধিকাংশ মুসল্লি ইমামের বিরুদ্ধে, এই
সমাজের অধিকাংশ মুসল্লিরা খতিবের বিরুদ্ধে আর বক্তার বিরুদ্ধে গীবত করে থাকে, এলাকার আলেমদের বিরুদ্ধে গীবত করে থাকে। এই সমাজে যখন যখন সৃজন আসে, যখন ভোটের সময় আসে এক পক্ষের ভোটাররা বিপক্ষের ভোটারদের বিরুদ্ধে গীবত করে থাকে, এক পক্ষের চেয়ারম্যান বিপক্ষের চেয়ারম্যানের বিরুদ্ধে যাকে পায় তার কাছেই গীবত করে থাকে। বলতে যাচ্ছি, কিছু পাপ রয়েছে মানুষের সাথে সম্পর্ক, কিছু পাপ রয়েছে মানুষের সাথে সম্পর্ক, আর কিছু পাপ রয়েছে আল্লাহর সাথে সম্পর্ক। আল্লাহর সাথে সম্পর্কিত পাপের জন্য আল্লাহর কাছে মাপ চাইলেই মাপ পাওয়া যাবে, মানুষের সাথে সম্পর্কিত পাপের জন্য আল্লাহর কাছে মাপ চাইলেই পাওয়া যাবে না। বরং যেই মানুষের সাথে পাপ করেছেন, যেই মানুষের সাথে সম্পর্কিত পাপ, ওই মানুষের কাছেই ক্ষমা চাইতে হবে। সুতরাং শুনুন, যত মানুষ, যত যুবক বন্ধুরা বিয়ে করার সময়, যত মুরব্বীরা বিয়ে করার সময় শ্বশুর বাড়ির থেকে যৌতুক নিয়ে বিয়ে করেছেন, আর এখন তওবা তিল্লা চল্লিশা করে আপনি একেবারে চিল্লা টিল্লা লাগাইয়া পুরাপুরি বুজুর্গ আর আল্লাহ ওয়ালা হয়েছেন না। যতক্ষণ না পর্যন্ত আপনার টাকা আপনি আপনার শ্বশুরকে ফিরিয়ে দিবেন, যতক্ষণ না পর্যন্ত যৌতুকের টাকা শ্বশুর বাড়িতে ফিরিয়ে দিবেন, ততক্ষণের আগ পর্যন্ত ওই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। বলতে চাচ্ছিলাম, কিছু পাপ আছে মানুষের সাথে সম্পর্কিত। গীবত একটি মহা মারাত্মক মানুষের সাথে সম্পর্কিত পাপ। এই সমাজের অধিকাংশ